গ্রাফ পয়েন্ট স্কুলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কোনো কিছুকে মাস্কিং করে। মাস্কিং মানে হচ্ছে কোনো একটা শেপের ভিতরে আরেকটা শেপকে মাস্ক করা যায়, অথবা কোনো একটা ইমেজকে আরেকটা শেপ দিয়ে মাস্ক করা যায়। তো বুশের ডিজাইন বা ফ্লায়ার, লেটার হেড এগুলো ডিজাইনের ভিতরে অনেক সময় বলতে কি প্রতি সময় আপনার দেখবেন যে ইমেজটাকে মাস্কিং করতে হয়। এই ইমেজটাকে কিভাবে মাস্ক করে সেই বিষয়টা আজকে আমরা জানবো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। মাস্কিং যদি আপনি ভালোভাবে বুঝেন, তো আপনি আপনার যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে খুব সুন্দরভাবে প্লেস করতে পারবেন। এছাড়া আমরা শিখবো ব্লেন্ড। তো কিছু কিছু কালার মুড আছে, এগুলো আমরা যখন সুইচ করি তখন দেখা গেছে যে একটা সুন্দর একটা ভাইব তৈরি হয়। এই সবগুলো বিষয় আমরা আজকে দেখবো। তো কথা না বেড়ে চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো গত ক্লাসের মতো আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিয়েছি, 5 পেজের একটা ডকুমেন্ট। এই 5 পেজের একটা ডকুমেন্টের ভিতরে আমার ইমেজটাকে বসাতে হবে অথবা মাস্কিং করতে হবে। তো মূলত আমরা একটু বেসিক জিনিসটা দেখে আসি। আমরা প্রথমে একটা ইমেজ নিব। আমরা একটা ইমেজ একটু ডাউনলোড করে নিয়ে আসি। আমাদের ইমেজ হবে এটা, ধরেন ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার ইমেজটাকে আমরা আমাদের কাজে আজকে ব্যবহার করব। আচ্ছা, খুব সুন্দর একটা জিনিস হয়েছে এখানে, যে এখানে দেখেন যখন আপনারা ইমেজ ডাউনলোড করতেছেন বা ইমেজ কোথা থেকে আনতেছেন, তখন সেখানে কিন্তু জেপিজি ফরম্যাটটা হতে হবে। জেপিজি ফরম্যাটটা হচ্ছে এমন একটা ফরম্যাট বা পিএনজি ফরম্যাট হতে হবে, এগুলা হচ্ছে এই যে ইলাস্ট্রেটর আছে সেটাকে সাপোর্ট করে। ওয়েব ফরম্যাট আছে, এছাড়াও আরও কিছু ফরম্যাট আছে, সেগুলো কিন্তু ইমেজ হিসাবে ইন্টারনেটে থাকে, কিন্তু আপনার ব্রাউজারে থেকে ডাউনলোড করার পর আর ইলাস্ট্রেটরে সেটা ওপেন হবে না। যেমন এখানে দেখেন আমার এই ফরম্যাটটা হচ্ছে ওয়েব ফরম্যাট, ডাব্লিউবিপি ফরম্যাট ডাউনলোড হয়েছে। এই যে .webp, এটা হচ্ছে একটা ওয়েব ফরম্যাট। তো এই ফরম্যাটের ছবি কিন্তু আপনি ইলাস্ট্রেটরে চাইলে আনতে পারবেন না। ইলাস্ট্রেটরের ছবি আনার দুই ধরনের উপায় আছে। একটা হচ্ছে আপনি ড্র্যাগ করে এনে এখানে ডকুমেন্টের এখানে ছেড়ে দিতে পারেন। দেখেন এখানে দেখাচ্ছে যে দ্য ফাইল ইজ নট ওপেন, মানে এই ফাইলটা ওপেন হতে পারবে না। তো কি আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের জেপিজি ফরম্যাটটা ফলো রাখতে হবে। তো আমরা ফ্লাওয়ারের সাথে জেপিজি ফরম্যাটটা লিখি, তারপরে সার্চ করলাম। দেখেন এই যে ডাউনলোড করার সময় এখানে .jpg এই শব্দটা লেখা আসছে, তার মানে এটা জেপিজি ছবি, এটা আমরা ওপেন করতে পারবো। এটা রাখলাম, রাখার পরে দেখতেছি আমরা এইখানে আমাদের এই ফাইলের ডকুমেন্টে কিভাবে আনা যায়। তো একটা ছবি যখন আপনি একটা ডকুমেন্টে আনতে যাবেন, তখন আপনাকে কয়েকটা ফরম্যাট আছে, আপনি ড্র্যাগ করে এনে রাখতে পারেন অথবা ফাইল থেকে গিয়েও আনতে পারেন। আমি দুইটি দেখা দিচ্ছি। তো আপনি প্রথমে কি করলেন, এই ছবিটিকে ধরলেন, এনে ড্র্যাগ করে ছেড়ে দিলেন। এটা গেল একটা উপায়। এবং এই ছবি নিয়ে অনেকগুলো কথা আছে, আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। এই জিনিসটা গ্রাফিক ডিজাইনার যারা আছে তারা সবাই জানে, এবং প্রতিদিনের কাজ হচ্ছে এইগুলো। তো এটা এইভাবে আনলাম। তো আমি এটাকে ডিলিট করে দিই, আবার আরেকভাবে আনি, সেটা হচ্ছে ফাইল থেকে আপনারা যাবেন প্লেসে আসলে আপনারা যে কোনো কিছু এখানে প্লেস করতে পারবেন। ওকে, প্লেসে গেলাম। প্লেসে যাওয়ার পরে আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডার থেকে এই ছবিটা দেখেন আনলাম। এখন আমি এখানে আবার দুইভাবে ছবিটা কিন্তু ছাড়তে পারি। দুইভাবে ছবি ছাড়তে পারি। সেটা প্রথমভাবে হচ্ছে এইভাবে ড্র্যাগ করে এনে আমি যতটুকু জায়গায় এনে রাখবো সেই অংশটুকুতে বসবে। আবার আমি যদি এখান থেকে গিয়ে প্লেস করে গিয়ে আবার আনার পর একটা ক্লিক করে যদি ছেড়ে দিই, তখন তার যে রেশিও আছে বা তার যেই পরিমাপ আছে, এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে দেখাচ্ছে, এটা হচ্ছে 552 ইন্টু 352, 552 ইন্টু 352 পিক্সেলের একটা ইমেজ। এটা কিন্তু যখন আমি ক্লিক করে মানে রেখে দিলাম, তখন কিন্তু সেটা ওই পরিমাণ জায়গা দখল করে এটা বসছে। আর এটা হচ্ছে আমার ইচ্ছা মতো যতটুকু ইচ্ছা ড্র্যাগ করেছি। এই প্লেসের সময় আপনি দুইভাবে আনতে পারেন। একটা হচ্ছে ড্র্যাগ করে আনতে পারেন, এভাবে এনে ড্র্যাগ করতে পারেন, এক ছবি আসলো। আবার ছবিটাকে এনে প্লেস করে ছবিটা সিলেক্ট করে ক্লিক করলে সেটা ওই পরিমাণ জায়গা দখল করে নেবে। তো এই তো আনলাম আমরা ছবি। আপনারা একটু জিনিসটা একটু খেয়াল করে দেখবেন, আপনারা যখন ডিজাইন করবেন, ধরেন আমরা এখন একটা ডিজাইন ক্রিয়েট করলাম, ক্লায়েন্টের কাজ শেষ, কিন্তু 6 মাস পরে বা 1 বছর পরে এসে বললো
যে আমার ওই ডকুমেন্টটারে একটু মডিফাই করব আমরা। তো আপনারা যখন এই ইমেজগুলো সিলেক্ট করবেন বা সেভ করবেন, সেগুলো একটা ফোল্ডারে সেভ করে রাখতে হবে। আর যদি আপনারা এগুলোকে ফোল্ডার হিসাবে মানে সেভ না করে রাখেন, তখন কি হবে, এই ইমেজগুলো কিন্তু ওই ডকুমেন্টের ভিতরে থাকবে না। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা কি করতে পারি, আমরা যে এই প্রত্যেকটা ইমেজ যে আছে এই ইমেজগুলোকে ইমবেড করতে পারি। দেখেন ইমবেড করা মানে হচ্ছে এর যে একটা লিঙ্ক আছে, দেখেন আমার এখানে কোন ফোল্ডার থেকে এখান থেকে এসেছে, যেমন সি ইউজার, তারপর হচ্ছে শার্ট, তারপর হচ্ছে ডাউনলোড থেকে একটা ফোল্ডার থেকে আসছে। এই যে এই ডিরেক্টরিটা যেটা দেখাচ্ছে, এই ডিরেক্টরিটা আমি যদি ইমবেড করে দিই তখন কিন্তু আর এই ডিরেক্টরিতে থাকবে না। এখন শুধুমাত্র এই ডকুমেন্টের ভিতরে এটা থাকবে, সেভ করলে শুধুমাত্র এই ডকুমেন্টেই এই ছবিটা পাওয়া যাবে। এইভাবে আপনারা ইমেজটাকে ইমবেড করে তারপরে কাজ করবেন, তাহলে আপনাদের ডকুমেন্ট যখনই বা যেখানেই কাজ করুক না কেন সেটা কিন্তু থাকবে। এখন আসি আমরা মাস্কিং এর ব্যাপারে। একটু খেয়াল করেন, আমরা বেসিকটা একটু দেখি। এখানে একটা শেপ নিলাম, শেপের কালারটা আমরা চেঞ্জ করে রেড, এবং এটাকে ধরে আরেকটা কালার নিতেছি অল্টার ধরে। আপনারা কিন্তু আমরা এখানে সবকিছু দেখতে পাবেন আমরা কি কি কিপ্যাড থেকে কি ইউজ করতেছি। তো এটার কালার দিই এরকম। আচ্ছা, মাস্কিং হচ্ছে আপনার নিচের জিনিসটাকে, নিচের যেই শেপটা আছে বা নিচের যে ছবিটা আছে সেই ছবিটা উপরের যেই শেপটা আছে সেই শেপটা দ্বারা আবদ্ধ করে ফেলা বা রিপ্লেস করে ফেলা। দেখেন আমি এই শেপটাকে একটু বড় করে দিই। দেখেন এই লাল শেপটা কি হচ্ছে, আমার কিন্তু অনেক বড় একটা ফাইল, আর তার উপর আছে পিঙ্ক কালারের ছোট একটা শেপ। এই দুইটা শেপ যদি আমি একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর যদি আমি এই অপশনটা সিলেক্ট করি, মেক কিপিং মাস্ক, যদি মেক কিপিং মাস্কে ক্লিক করি, দেখবেন শুধুমাত্র ওই অংশটুকু, যেই পিঙ্ক অংশটুকু ছিল সেটা এখানে আছে, সেই এরিয়াটা আছে, কিন্তু পিঙ্ক কালারটা নাই। কারণ কি, মাস্কের যে পিছনের অংশটা সেটাকে সে ফুটিয়ে উঠেছে। তো সেম ভাবে আপনারা একটু এখানে দেখেন, এই যে আমার একটা ইমেজ, এটা থাকবে পিছনে, আর তার উপরে থাকবে একটা শেপ। এই শেপটা কি করবে, এখানে কিন্তু পিঙ্ক কালার এতটুকু জায়গা দখল করে আছে, আর নিচের যে ইমেজটা সেটা বড় অংশ দখল করে আছে। এই দুইটা অংশ যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি রাইট ক্লিক করে মেক কিপিং মাস্কে ক্লিক করি, তখন কি হবে, ওই পিঙ্ক অংশ যতটুকু দখল করেছিল ততটুকু অংশ কিন্তু এই ছবিটা দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মাস্কিং। তার মানে আপনার শেপটা যেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু এটা কাজ করবে। আমরা দেখেন একটু ব্যাকে যাই, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা, শুধুমাত্র একটা কর্নার দেখেন চাপিয়ে এরকম করলাম, আর এটাকে আরেকটু বড় করে দিই। আচ্ছা, আর পর একটু দেখাচ্ছি। এরপর দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক কিপিং মাস্ক করলাম। দেখেন আমার ইমেজটা কিন্তু ওইভাবেই বাঁকা হয়ে আছে, দেখেছেন? তো এই ধরনের শেপ কিন্তু আমরা বিভিন্ন সময় ডিজাইনে বসাই। যেমন এই একটা ইমেজ, এই ইমেজটাকে আমরা এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। তো অ্যালাইন করার জন্য অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, এইখান থেকে অ্যালাইন টু, দেখেন অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডে ক্লিক করলে কি হবে, আমরা এখন যা অ্যালাইন করব সেটা আর্টবোর্ডের সাপেক্ষে অ্যালাইনমেন্ট হবে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে, আচ্ছা একটা জিনিস খেয়াল করবেন যে আর্টবোর্ডটার যেই অংশটুকু কালো হয়ে আছে, যেটা কালো হয়েছে বর্ডার দিকে, সেই অংশটুকু সিলেক্ট হয়েছে। যেমন এটা কালো হয়েছে, এখন এটা কালো করতে চাই, এটাতে সিলেক্ট করার পর কিন্তু এটা কালো হয়ে আসলো। এইভাবে আপনারা যখন যেটাতে কাজ করবেন সেটাতে একটা ক্লিক করে নিয়ে তারপর এই কাজটা করতে হবে। এখন দুইটা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে ক্লিক করি, এই প্রান্তের সাথে অ্যালাইনমেন্ট হলো, মিডলে করলে মিডল হবে, রাইট করলে রাইট, এবং আমরা এইটা করব। তখন কি দেখা গেল যে আমার এই প্রান্তের সাথে ডিজাইন কিন্তু একটা সুন্দর সামঞ্জস্য ভাব আসলো। আপনাদের শেপ যেমনই হোক, আপনারা চাইলে পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করতে পারেন। দেখেন আমি একটু পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করি, জাস্ট একটা র্যান্ডম শেপ, জাস্ট একটা র্যান্ডম শেপ ক্রিয়েট করলাম। এই অংশে আমরা একটা ছবি বসাবো, এই ছবিটাই বসাবো। তখন কি করব, এই ছবিটাকে আনবো, আনার পরে এই ছবিটা যদি উপরে থাকে, ধরেন উপরে আছে, তখন কিন্তু আপনারা কি ব্যবহার করবেন, অ্যারেঞ্জমেন্ট যে সেকশনটা আছে, আপনারা চাইলে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, এখান থেকে ব্রিং টু সেন্ড টু ব্যাকে দিতে পারেন, অথবা আপনারা জানেন কিবোর্ডের শর্টকাট আমরা শিখেছি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের বাম পাশেরটা দিলে সবার নিচে, এবং ডান পাশে দিলে সবার উপরে উঠবে, সবার নিচে, বাম পাশে দিলে নিচে উপরে, নিচে উপরে। এই জায়গাতে একটু খেয়াল করেন, আপনারা বুঝতে পারবেন, উপরে এবং নিচে, উপরে নিচে।
তো এইভাবে আমরা ডিজাইনটা করতে পারি। এভাবে নিচে নেওয়ার পর আমরা কি করলাম, দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক কিপিং মাস্ক করলাম। তো মেক কিপিং মাস্ক করার পরে আমাদের যেই শেপ অনুযায়ী আমাদের ইমেজটা কিন্তু মাস্ক হয়ে গেল বা কাভার হয়ে গেল, ওই অংশটুকু শুধুমাত্র আছে, বাকি অংশটুকু নাই। এগুলো কিন্তু ডিলেট হয়নি। আমরা যদি চাই ইমেজটাকে একটু নিচে নিয়ে আসবো, একটু পাশে সরাবো, সেটাও কিন্তু আমরা করতে পারি। দেখেন, এইভাবে করতে গেলে ডিরেক্ট সিলেকশন টুল যেটা আছে সেটা দিয়ে আপনারা করতে পারেন, অথবা আপনারা চাইলে ডাবল ক্লিক করে, শুধুমাত্র সিলেকশন টুল দিয়ে ডাবল ক্লিক করে এটার ভিতরে যেতে পারেন, ভিতরে দিয়ে তারপরে এখানে কাজ করতে পারেন। এখানে দেখেন ডিরেক্টরি সেট হয়ে গেছে, যেমন এখানে আছে হলো লেয়ার, তারপর হচ্ছে ক্লিপিং মাস্ক। আপনারা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করবেন, এটাই সবচেয়ে সহজ। তো আশা করি বুঝতে পারছেন যে এই মাস্ক কিভাবে করে। এখন আরেকটা জিনিস, সুন্দর একটা জিনিস দেখাই, যে আমরা কখনো কখনো এই মাস্কের ভিতরও ব্ল্যান্ড করি। ব্ল্যান্ড হচ্ছে এরকম, এই যে এই জিনিসটা বা ট্রান্সপারেন্সি, আমরা অনেকগুলো কালার নিয়ে তারপরে ট্রান্সপারেন্সি করি। আর আরেকটা জিনিস আছে, এখানে হচ্ছে ব্ল্যান্ড। এই ব্ল্যান্ডটা আমরা আগেও দেখেছি আগের ক্লাসটাতে, তো এইগুলো নিয়ে আজকে আর কথা বলবো না। তো এই ইমেজটাকে মনে করেন আমরা আরেকটা ইমেজ দিয়ে কাভার করব। আমরা একটা নতুন জিনিস শিখি। ধরেন এই হচ্ছে আমার একটা শেপ, এর নিচে কি থাকবে, আমার একটা ইমেজ থাকবে। আচ্ছা, আমরা তো মাস্ক করলাম, মাস্ক যদি রিলিজ করতে চাই তাহলে কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এটাতে যখন ক্লিক করব তখন আমার মাস্কটা সরে যাবে। মাস্কটা সরে যাওয়ার পর আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে উপরে যেই শেপটাকে দিয়ে আমি মাস্ক করেছিলাম সেই অংশটুকু কিন্তু আমার শুধুমাত্র একদম মানে বোঝা যাবে না, কারণ সেখানে ফিল কালার থাকবে না, স্টোক কালার থাকবে না, শুধুমাত্র আউটলাইনটা থাকবে। সেই জিনিসটাকে আপনাকে সরিয়ে তারপরে কিন্তু কাজ করতে হবে। আপনার যদি দুইটাকে ধরে নিয়ে পিছনে নিয়ে আবার মাস্ক করেন তখন কিন্তু ঝামেলা হতে পারে। তো আমি কি করলাম, ওটাকে ফেলে দিলাম, ফেলে দিয়ে শুধুমাত্র ইমেজটাকে এনে এখানে বসালাম। বসানোর পর আমি একটা জিনিস চিন্তা করেন, যে এই যে আমার একটা শেপ আছে, এই শেপটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ এ আমরা এগুলো মনে হয় দেখেছি আগেও। কন্ট্রোল সি তে কপি করে নিলাম। এখন যদি আমি দুইটাকে সিলেক্ট করে, দেখেন দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মেক কিপিং মাস্ক দিলাম, তাহলে কি হলো, ওই ইমেজটা ওই শেপের ভিতরে বসলো। আমি যে কন্ট্রোল সি করে একটা শেপ রাখছি, সেটা যদি এখন কন্ট্রোল এফ দিই, তখন কি হবে, সেই শেপটা কিন্তু সেই ছবির উপরে বা যেখান থেকে কপি করছি তার উপরেই সেটা বসে যাবে। এর জন্য আমাদের কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর একটা ধারণা বুঝতে হবে। দেখেন, এই হচ্ছে আমার একটা শেপ, আমার কিন্তু এখানে একটা মাত্র শেপ আছে। আমি যদি এটাকে কন্ট্রোল সি দিই এবং কন্ট্রোল এফ দিই, তখন দেখবেন এর উপরে আরেকটা শেপ পেস্ট হয়ে গেছে। তার মানে একটা শেপের উপরে যদি আরেকটা শেপ আনতে হয়, সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ ব্যবহার করবেন। আশা করি এই কনসেপ্টটা বোঝা হয়ে গেছে। তো আমরা কি করলাম, একটা ছবি আছে, ছবির উপরে আমরা আরেকটা শেপ নিয়েছি। কারণ কি, কারণ হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি অথবা এটাকে ব্ল্যান্ডিং বলে, এই ফটোশপ আমরা ব্ল্যান্ড মোডও বলি। এখান থেকে দেখেন অনেক ধরনের মোড আছে, ডার্কান, এরপরে আছে হচ্ছে মাল্টিপল, এরপরে আছে কালার বার্ন, মানে কালারটা জ্বলে যাবে এরকম, লাইটেন, এরকম অনেকগুলো মুড আছে এখানে, আপনারা দেখতে পারেন। এবং এখান থেকে অপাসিটি কমিয়েও এর যে অ্যাডজাস্টমেন্টটা সেটা করতে পারেন। তখন কি হবে, আপনার যে ডিজাইনটা আছে সেটা আরো সুন্দর বোঝা যাবে। এখন আরেকটা জিনিস দেখাই, যখন আমরা বুশিয়ার ক্রিয়েট করি, আমি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে আর্টবোর্ড টুল দিয়ে আমাদের যে আর্টবোর্ডগুলো দরকার সেই আর্টবোর্ডগুলো আমরা রাখতে পারি, আবার চাইলে বাদ করে দিতে পারি। আমরা যদি চাই একটা অ্যাড করব এখানে, তখন কি করব, অল্টার চাপ দিয়ে ধরে আমরা যদি ড্র্যাগ করি, তাহলে নতুন একটা কপি বের হবে, সেটা হবে নতুন আর্টবোর্ড। শুধুমাত্র আর্টবোর্ড টুল দিয়ে এটা করা সম্ভব। আর যদি আর্টবোর্ড কোনোটা বাদ দিতে চাই, যেমন এটাকে বাদ দিব, সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিল, সেগুলো ডিলিট হয়ে যাবে। দেখেন, এই যে ডিলিট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমাদের গ্রুপে আপলোড করেন। গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যেহেতু আপনারা আমার এখান থেকে শিখতেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।